এই ভূমিতে 70,000 পয়গাম্বরের আগমন ঘটেছিল। এই ভূমিতে ইহুদিরা কোথা থেকে আসলো? ইতিহাস ঘাটলে দেখা যায় ইহুদিরা এই ব্রিটেনের সহযোগিতায় এখানে অবৈধভাবে বসতি করেছে। এই অবৈধ ইহুদিদেরকে ফিলিস্তিনের পবিত্র মাটি থেকে উচ্ছেদ করতে হবে। আজকে রমজান মাসে এইভাবে চুক্তি ভঙ্গ করে নিরীহ মুসলমানদেরকে বারবার তারা এইভাবে আক্রমণ করে কিছুদিন আগে প্রায় 8 লক্ষ মুসলিমকে সেখানে শহীদ করে পুরামাটি নীতি অবলম্বন করে গাজার মাটিকে ওরা ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপের উপরে, সেই লাশের উপরে, কবরস্থানের উপরে, হাসপাতালের উপরে আবার অব্যাহত রমজান মাসে আক্রমণ করে আমার মুসলিম ভাইদেরকে নিশ্চয়ভাবে নিষ্ঠুরভাবে ওরা শহীদ করছে। এদের দাঁত ভাঙ্গার জবাব দিতে হবে। ইহুদিদের 20 দাঁত ভেঙে দিতে হবে। এই আরবের মানচিত্র থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করতে হবে। আজকে জাতিসংঘ নীরব, জাতিসংঘের মহাসচিব সে নীরব কোনো পেটে বসে আছে। ইউক্রেনের প্রেসিডেন্টকে সে সামনাসামনি হুমকি দেয় যে তুমি এটা লঙ্ঘন করতেছো, এটা লঙ্ঘন করতেছো। ওই বেটা তুমি চোখে দেখো না? আজকে দুনিয়ার সমস্ত আইন আদালতকে বৃত্তাঙ্গুল দেখিয়ে আজকে কিভাবে ফিলিস্তিনের মাটিতে আমার মুসলিম ভাইদের উপর আক্রমণ চলতেছে। আজকে কেন এই গরুর গোশত নিয়ে চক্রান্ত হয়? আজকে কেন হাসানাত আব্দুল্লাহকে ডেকে থ্রেট করা হয়? এই চক্রান্ত চলছে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করার জন্য। এই পুনর্বাসন এইটা বাংলাদেশের মাটিতে আর হবে না, হবে না, হবে না। যখন ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপরে ওই বর্বর হানাদার জেগে বসা ইসরায়েল যখন গাজার ভূখণ্ডকে দখল করলো, গাজার ভূখণ্ডের উপরে যখন হামলা করলো, তখন তাদের সহযোগিতায় আমেরিকা সহ এগিয়ে আসলো, তাদেরকে অস্ত্র দিয়ে তাদের সহযোগিতা করলো। আমরা দেখতে পেলাম প্রতারণামূলকভাবে, প্রহসনমূলকভাবে একটা যুদ্ধ বিরতি চুক্তি করা হলো। এরপর যখন সেই বিরতি যখন চলছে, এর মধ্যে গাজার মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, তারা যখন চিন্তা ভাবনা শুরু করেছে তাদের ভূখণ্ডকে কিভাবে পুনর্গঠন করা যাবে, মুসলিম বিশ্ব যখন সেই ভূখণ্ডকে গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করছে, ঠিক সেই মুহূর্তে আমেরিকার সেই মোড়ল আবার ইসরায়েলকে দিয়ে সেই মুসলমান নির্যাতিত ফিলিস্তিনের গাজাবাসীর উপরে রাতারাতি আবার বোমা বর্ষণ করে প্রায় 5 শতাধিক ছেলে, নারী, পুরুষ এদেরকে শাহাদাত বরণ করিয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব তৈরি হয়েছে, এই বিপ্লব নিয়ে যদি আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাহলে ছাত্র জনতার লাশের উপর দিয়ে সেটা করতে হবে, আর নয়। আমরা জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ফিলিস্তিনের উপরে আক্রমণ চালিয়েছে যুদ্ধ বিরতি যে নীতি, সেই নীতি লঙ্ঘন করে, সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু এরপরেও আমরা দেখতে পেয়েছি এই জাতিসংঘ, এই মুসলিম লীগ, এই আরব লীগ, এই ওআইসি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। আমরা দেখেছি ইয়েমেনের একটা ছোট্ট বিদ্রোহী সশস্ত্র সংগঠন হুতিরা তাদের উপর আক্রমণ করেছে। পাশের বিরাট রাষ্ট্র মিশর বসে বসে দেখেছে, তারা আগে আসেনি। আমরা এই জন্য বলতে চাই, বিশ্ব মুসলিমদের যে পর্যন্ত চোখ না খুলবে, এই ফিলিস্তিনের স্বাধীনতা কোনোদিনও সম্ভব না। আমাদের যে সমস্ত আরব বিশ্বের যে ধনীর দুলারিরা আছে, তারা আমাদেরকে অস্ত্র টেবিল দিক, আমরা ফিলিস্তিনে যাব, আমরা গাজায় যাব, প্রয়োজনে ফিলিস্তিনের সাথে আমরা তাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করবো। আমরা বলতে চাই, এই মানিকগঞ্জে মুসলমানদের যে ঐতিহ্য, যে গরুর মাংস, সেই গরুর মাংস খাওয়ায় যারা বাধা প্রদান করেছে, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের যদি কোনো ষড়যন্ত্র মানিকগঞ্জে হয়, তাহলে আপনাদের স্থান বঙ্গোপসাগরে হবে ইনশাআল্লাহ। আমাদের অসহায় মুসলিম শিশু, নারী, বৃদ্ধ বনিতার উপর অতর্কিত হামলা করেছে।
যে হামলার শিকার শত শত শিশু দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক আমরা যে এই মুহূর্তে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তেও সেখানে অসংখ্য নরনারী বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের এই ভূখণ্ডে মানিকগঞ্জের এই জেলা পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এটা আশা করি যে বিশ্ব মুসলিমের কল্যাণে, বিশ্ব মুসলিমের একজন অভিভাবক আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিক। সেই নেতার আন্ডারে আমরা সকলেই সারা পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিম নারী নির্যাতিত নিষ্কাশিত সকল মুসলমানদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। মুসলিম হিসেবে এর প্রতিবাদ জানাই, কেননা এই বোমার প্রতিটি আঘাত সেই গাজার মুসলমানদের মুখে শুধু লাগে না, মুসলিম হিসেবে পৃথিবীর 200 কোটি মুসলমানদের এই কলিজায় আঘাত লেগে যায়। আমরা আজকে সমাবেশ থেকে এই শাসক গোষ্ঠী ইসরায়েলের এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করছি। আমাদের প্রশ্ন হলো, এটি একটি মুসলিম দেশ, মুসলিম দেশের মুসলিম ছাত্র ছাত্রীরা তাদের অর্থায়নে, তাদের ব্যবস্থাপনায়, তাদের আয়োজনে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা কোন মেনু রাখবে আর কোনটা রাখবে না, এটা কি মুসলিমরা নির্ধারণ করে দিবে নাকি তারা নির্ধারণ করবে? মুসলিমরা নির্ধারণ করার ক্ষমতা রাখে। আমরা যারা এই বাধা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেসব শিক্ষকরা এর ইন্ধন দিয়েছে তাদেরকে অবিলম্বে এই কলেজ থেকে বহিষ্কার করা হোক, এবং যদি এই শিক্ষকদেরকে বহিষ্কার করা না হয় তাহলে আমরা যেখানে গেলে তাদেরকে বহিষ্কার করা যাবে সেই পর্যন্ত আমরা দৌড়াবো। এ বিষয়ে আপনারা কি একমত আছেন? দ্বিতীয় নম্বর বিষয় হলো, এই কলেজে পিডব্লিউডি আন্ডারে যে বিল্ডিং করা হয়েছে, ভবন করা হয়েছে, অবৈধভাবে নকশার বাহিরে একটি মন্দির করা হয়েছে। মুসলমানদের দেশে মুসলমানদের অর্থায়নে যেই বিল্ডিং, যে ভবন করা হয়েছে, সেখানে কি সাহসে, কোন সাহসে তারা মন্দির করলো আমরা জানতে চাই। রাষ্ট্রের পৌর গোবিন্দরের দূষণরা আমাদের মুসলমান ভাই বোনদের গরুর গোশত খাওয়া বাধা দিচ্ছে। এই 90 মুসলমানের দেশে অনতি বিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না হলে তাওহীদি জনতাকে সঙ্গে নিয়ে আমরা এর বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি তো সামনে আছে, আমি বলবো না কেরাম জানি এই আয়াতের উপর আমল করে এবং এই যুব সমাজকে, মুসলিম যুব সমাজকে সাথে নিয়ে এই আয়াতের আমল করে, তাইলে ইনশাআল্লাহ আগামীতে এই দেশ এই গাজার মতো অবস্থা হবে না ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। নিরস্ত্র ভাই বোনের উপর ইসরায়েলি বাহিনী অতর্কিত হামলা করেছে, যুদ্ধবিরতি ভঙ্গ করে। আমরা আমাদের অবস্থান থেকে কি করতে পারি? আমরা অন্তত কিছু না করতে পারলেও ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে, যে পণ্যে আমার নিরীহ ভাই বোনের রক্ত লেগে আছে, আমরা সেই পণ্যগুলোকে বয়কট করব। এবং সেই সাথে যারা ইসরায়েলকে মদদ দেয়, যারা ইসরায়েলের দোসর, আমেরিকা, ইন্ডিয়া সহ এই সমস্ত দেশের পণ্য আমরা বয়কট করব। ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, ফিলিস্তিনে একদিন স্বাধীনতার সূর্য উঠবে। বাংলাদেশের জনগণ 5 আগস্টে যেমন স্বাধীনতার স্বাদ পেয়েছে, ইনশাআল্লাহ ফিলিস্তিনের জনগণও তেমনি একটি স্বাধীনতার স্বাদ পাবে অতি নিকটে। গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার তৌফিক নসিব করেন। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।